হাই বন্ধুরা, আমি সুশান্ত দে আপনার সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের কনস্ট্রাকশন ফিল্ড সম্বন্ধে। এটা হলো একটা ব্রিজের ভিডিও, যেটা পুরনো ব্রিজ ছিল সেটাকে আবার নতুন করে রিপেয়ারিং করা হচ্ছে। রিপেয়ারিং করার পর সেটা আবার তার মধ্যে ট্রাফিক মুভমেন্ট হবে, এখন বন্ধ আছে। তো সেটা ব্রিজের উপরে যেটা ওয়ারিং কোড থাকে আমাদের 75 mm 65 mm, সেই ওয়ারিং কোডের ব্যাপারে আপনাদের কাছে কিছু আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন কতটা আপনাদেরকে আমি দেখাতে পারি। এই যে আপনারা দেখছেন ব্রিজটা, এটা হলো কৃষ্ণনগর NH-34 ব্রিজ কৃষ্ণনগরে। তো এটা আমাদের ওয়ারিং কোড অনেকদিন আগেই হয়ে গেছিলো, বাট আমি সময় পাইনি ঠিকই তো আপনাদেরকে দেখাও তুলে ধরার মতো। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা যে ওয়ারিং কোড বলা হয় WC ওয়ারিং কোড, এটা 65 mm থিকনেসের হয়, ঠিক আছে। কিন্তু আমরা এখানে 65 mm সেন্টারে যে আছে সেটা আমাদের 100 mm থাকবে, 100 mm মানে 4 ইঞ্চি। আর দুই সাইড, লেফট সাইড রাইট সাইড, দুই যেহেতু ক্যাম্বার বোথ অ্যান্ড ক্যাম্বার, সেহেতু আমাদের দুই দিকে থাকবে আপনার 65 mm 35 mm করে ক্যাম্বার। আর এটা যেটা দেখছেন এটা হলো ড্রেনেজ স্পট, মানে ব্রিজে যে জলটা, সেটা তো এক জায়গায় তো জলটা তো কন্টিনিউ ব্রিজে দাঁড়িয়ে থাকে না, সেই জলটা ড্রেনেজ করার জন্য এরকম পাইপ দেয় মাঝে মাঝে, যেটাকে বলা হয় ড্রেনেজ স্পট। আর এই যে স্টিল দেখছেন, স্টিল বিছানো হয়েছে, পুরোনো ওয়ারিং করছিল সেটাকে চিপিং করে ভালোভাবে ক্লিনিং করে দেখছেন কেমন সারফেস। তারপর আমরা এই যে 8 mm স্টিল, মানে 8 mm স্টিল 150 সেন্টার টু সেন্টার, মানে কি হলো যে আমাদের ডিস্ট্রিবিউশন বার আর মেন বার দু রকম বার ইউজ হয়। তো ডিস্ট্রিবিউশন বার মানে বুঝতে পারছেন এটা লম্বাই বরাবর, আর মেন বার মানে যেটা শর্ট স্পান যেটা পাশাপাশি, সেটা দুটোরই স্পেসিং হলো 150 mm করে, মানে 150 mm লম্বাই 150 mm চওড়াই। এই হিসাবে পুরো স্টিল বাঁধা হয়েছে দেখুন। আর এটা পুরো আমাদের 7টা স্প্যান ছিল, তার মধ্যে আমাদের অলমোস্ট 4টে স্প্যান হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো 5 নম্বর স্প্যান। তো এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন যে পুরোনো ব্রিজের দেখুন, প্রথমে পুরোনো ব্রিজের রিলিংগুলো একদম বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর দুই সাইডে দেখুন কার্ভ, যেটা কার্ভের মার্কিংও এখনও বুঝতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, যেটা আমাদের NH-এর মার্কিং করা হয়। এই দেখুন আগের স্প্যানে যেটা, সেটা কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে আর এই যে স্প্যানে এটা বাইন্ডিং এখনও চলছে, এখনও স্টিল বাইন্ডিং কমপ্লিট হয়নি, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন বাইন্ডার যেগুলো যে বাইন্ডিং চলছে, স্টিল বাইন্ডিং দেখুন কন্টিনিউ কিন্তু নেই, অল্টারনেট আছে। মানে একটা ব্রিজের স্প্যানের লেন্থ হলো 40 মিটার, কিন্তু আমাদের একটা স্টিল তো 40 মিটার হয় না, একটা স্টিল হয় 12 মিটারের ফুল লেন্থ। তো সেই হিসাবে আমাদের অল্টারনেট ল্যাপিং দিয়ে আমাদের এগুলো বাঁধানো হয়, ঠিক আছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে। আর এই দেখুন স্টিল কেমন বিছানো হচ্ছে, কীভাবে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর আগেরগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখুন আমাদের যে কৃষ্ণনগর আর যে লালগুলা লাইন, যেটা 4 লাইন রেলের থার্ড লাইনের কাজ চলছে এদিকে, ওই জন্য ক্যাম্প বসেছে এখানে। স্টিল দেখুন কত একদম সাফ সুতরাভাবে বাঁধা হয়েছে, মানে নিট অ্যান্ড ক্লিন। মানে এটা তো ওয়ারিং কোড হবে 100 mm, সেহেতু আমরা যদি খারাপভাবে গন্ধভাবে আমরা কংক্রিট করি তো সেটা থাকবে না। আর এটা কংক্রিটের গ্রেড থাকবে আপনার M30 আমাদের রেশিও হিসাবে কংক্রিট করা হবে। দেখুন দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের স্টিলের ল্যাপিং অল্টারনেট ল্যাপিং হয়, মানে সব ল্যাপিংগুলো তো আমি একই জায়গায় দিতে পারি না, একটা কন্টিনিউ একটা অল্টারনেট ল্যাপিং যেটা বলা হয়। এদিকে আমাদের বাঁধাইয়ের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি বাইন্ডিংয়ের কাজ। আর আগে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে 40 মিটার যে স্প্যান বললাম আপনাদেরকে, আমাদের যে 40 মিটার করে স্প্যান সেটা আছে 5টা, আর আমাদের 12 মিটার করে স্প্যান আছে 2টো, যেটা আমাদের A1 A2। তো আমাদের এই যে আগে দেখতে পাচ্ছেন একটা বিটের মতো মনে হচ্ছে, এখানে আমার এই একটা 40 মিটার স্প্যান শেষ হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমরা এক্সপেনশন জয়েন্ট আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা অলরেডি আগে পুরোনো ব্রিজে এক্সপেনশন জয়েন্ট ছিল না, মানে এরকম লোহার কোনো এক্সপেনশন জয়েন্টে যে হ্যারকুলাসের যে বসানো হয় সেগুলো ছিল না, আগে জাস্ট একটা অ্যাঙ্গেল পাতি দেওয়া ছিল। আর এখন দেখুন আমরা এটাকে নতুন করে আবার হ্যারকুলাস এক্সপেনশন জয়েন্ট লাগিয়ে নিটোবন লাগিয়ে কংক্রিট করার পর তারপরে আমরা আবার ওয়ারিং কোড করছি। মানে ব্রিজটা আগের থেকে আপনি সাপোজ যদি ধরেন মানে আরও 20-30 mm হাইট হচ্ছে, ঠিক আছে। দেখুন কত নিট অ্যান্ড ক্লিনভাবে বাঁধা হচ্ছে। বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।